আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকির রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রকুনুদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজ। আজকে আমার ইউটিউব চ্যানেলে ক্লাসে সাবজেক্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ঢাকা বোর্ড 2024-এর 9 নম্বর কোশ্চেন আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো আমরা ডিসপ্লেতে চলে যাই। হুম। তো কোশ্চেনটা আমরা পড়ি। হুম। কোশ্চেনটা আমরা পড়ি। 2023 সালের 31শে ডিসেম্বর অনন্যা ট্রেডার্স অনন্যা ট্রেডার্স এর র মিল ও অন্যান্য তথ্য উপস্থাপন করা হলো। হুম। উপস্থাপন করা হলো, ওকে। আহ হিসাবের নাম নগদ 78,000 টাকা। প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব 60,000, 43,000, সাপ্লাইস 12,000, বিজ্ঞাপন 36,000, অবচয় অবচয় আসবাবপত্র অফিস সরঞ্জাম 20,000 টাকা, 2 লাখ টাকা। পুঞ্জীবিত অবচয় আসবাবপত্র অফিস সরঞ্জাম 20,000 টাকা। মূলধন 2,17,000 টাকা। বীমা খরচ 18,000 টাকা। 12% প্রদেয় নোট, 12% প্রদেয় নোট 50,000 টাকা। তারিখটা হইল 1/7/2024 বেতন 30,000 টাকা। ভাড়া 36,000 টাকা। সেবা আয় 1,14,000 টাকা। হুম, সেবা আয় 14,000 টাকা। তো আমার কোশ্চেনে সমন্বয় বলা হয়েছে। সমন্বয়গুলা দেখি। সমন্বয় একে বলা হয়েছে একজন ক্লায়েন্ট প্রদত্ত সেবা বাবদ তার প্রাপ্য 60,000 টাকা এখনো লিপিবদ্ধ করা হয়নি। তার মানে এটা আমাদের কি করতে হইব, লিপিবদ্ধ করতে হইব। প্রাপ্য হিসাব ডেবিট, সেবা হিসাব ক্রেডিট। 60,000 টাকা। অফিস সহকারীর বেতন, সহকারীর মাসিক বেতন 30,000 টাকা। তো আমরা এখানে বেতন দেখতেছি 3,000 টাকা। আচ্ছা, এখানে বেতন দেখতেছি আমরা 30,000 টাকা রেওয়া মিলে দেওয়া আছে। এবং সমন্বয়ে বলা হয়েছে 3,000 টাকা। 3 বারং 36,000 টাকা হয় বছরে। কিন্তু বেতন প্রদান করা হয়েছে এখানে কত? 30,000 টাকা। তো এইখানে আমার বেতন 2 মাসের বকেয়া রয়েছে। তার মানে কি বকেয়া বেতন সমান সমান 30,000 ভাগ 10 গুণ 2 সমান সমান বকেয়া বেতন আমার বের হয়ে যাব 6,000 টাকা। তো বকেয়া বেতনের জন্য আমরা যা বেতন দেব, বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। এবং সমন্বয় 3-এ বলছে আসবাবপত্র ও যন্ত্রপাতির আনুমানিক আয়ুষ্কাল 10 বছর, যার কোনো ভগ্নাবশেষ মূল্য নেই। তো আসবাবপত্র ও অবিস্মরণীয় দেওয়া হচ্ছে 2 লাখ টাকা। 2 লাখ টাকা 10% আমার আসে হইলে গিয়া 20,000 টাকা। এবং র মিলের একটা সমন্বয় দেওয়া আছে, আমরা দেখতেছি 12% প্রদেয় নোট 1/7/2023 সালে নেওয়া হয়েছে। এখানে প্রদেয় নোটের ওপর কি করতে হইব, 6 মাসের সুদ ধরতে হইব। 50,000 টাকা ভাগ 50,000 টাকা গুণ 12% ভাগ 12 গুণ 6। কারণ এখানে আমার পুরো বছরের সুদ ধরা যাবে না, আমার কি করতে হইব, 6 মাসের সুদ ধরতে হইব। তো এখন আমরা চলে যেতেছি আমাদের করণীয় কতে। করণীয় কত বলছে মোট সেবা আয় ও বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় করো।
করণীয় ক্ষত বলছে 2023 সালের 31শে ডিসেম্বর তারিখে প্রয়োজনীয় সমন্বয় দাখিলা করো। করণীয় গত বলছে 10 ঘর বিশিষ্ট কার্যপত্র করো। তো আমরা চলে যেতেছি। প্রথমে আমরা করণীয় কত চলে যেতেছি, আমরা বোর্ডে চলে যাই। দুই হাজার চব্বিশ ঢাকা বোর্ড কোশ্চেন নাম্বার 9। হুম, ঠিক আছে। তো করণীয় কতে আমার বলছে মোট মোট সেবা আয় ও বার্ষিক অপচয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। তো আমরা প্রথমে লিখি সেবায় আমার মিলে দেওয়া আছে 1,40,000 টাকা। এটার সাথে আমরা যোগ দিব আমরা অলিখিত সেবায়, যেটা সমন্বয়ে বলা হয়েছে অলিখিত সেবা আয়। অলিখিত সেবায় ছিল আমার 60,000 টাকা। যোগ করলে আমার হইতেছে 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকা হলে আমার মোট সেবায়। তো একটা অংশ আমরা বাইর করলাম। এরপর আমার চাইছে আসবাবপত্রের বার্ষিক অপচয়। তো বার্ষিক অপচয় সমান 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 সম্পত্তির। আচ্ছা, আমরা উল্লেখ করে দিই এখানে একটু নামটা। হুম, নামটা উল্লেখ করে দিলে বেটার হইব এখানে। আসবাবপত্র ও অফিস সরঞ্জাম। আসবাবপত্র ও অফিস সরঞ্জামের বার্ষিক অপচয় সমান সমান ছিল কত আমার 2 লাখ, ভাগ হইল 10, সমান সমান 20,000 টাকা। তো করণীয় আমরা শেষ করলাম। এখন চলে যাবো আমরা করণীয় ক্ষতে। করণীয় ক্ষত বলছে আমার জাবেদা দাখিলা দেখাইতে। তো আমরা জাবেদার জন্য ঘরে চলে যাই। জাবেদার এইটা হইতেছে আমাদের করণীয় খ। ওকে। প্রতিষ্ঠানের নাম হইল অনন্যা ট্রেডার্স অনন্যা ট্রেডার্স জাবেদা 2023 ইং। আমরা জানি সমান্য জাবেদা গুলো হয়
ডিসেম্বর 31 তারিখে। তো প্রথম জাবেদা ছিল একজন ক্লায়েন্টকে প্রদত্ত সেবা বাবদ প্রাপ্য 60,000 টাকা এখনো লিপিবদ্ধ করা হয়নি, তার মানে ধারে সেবা প্রদান করা হয়েছিল, মিসিং হয়ে গেছে গা। তো এখানে লিখো আমরা প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, সেবা হিসাব ক্রেডিট, সেবা আয় হিসাব ক্রেডিট, ক্রেডিট। ওকে। টাকা হইলো 60,000, টাকা হইলো আমার 60,000। ওকে। আমরা কারণে লিখুন সেবা আয় লিপিবদ্ধ করা হলো, সেবা আয় লিপিবদ্ধ করা হলো। ওকে। এখন আমরা চলে যাবো আমাদের 2 নম্বর জাবেদা দাখিলায়। 2 নম্বর জাবেদা আমাকে বলা হয়েছে এখানে আহ, অফিস সহকারীর মাসিক বেতন 3,000 টাকা। তো আমরা বলছিলাম বেতন কি রয়েছে, বকেয়া রয়েছে। তো আমরা বকেয়া বেতনের জাবেদা দেব। বেতন হিসাব ডেবিট, ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট, হিসাব ক্রেডিট। ওকে। তো এখানে আমরা খেয়াল করি, আহ, এখানে আমরা ক্যালকুলেশন যদি দেখাই দিই, রাও মিলে আমার বেতন দেওয়া আছে 30,000 টাকা। 30,000 টাকা এটা যদি 10 দিয়ে ভাগ দেই, তাহলে আমার 1 মাস বেরোইব। 1 মাস বেরোলে হয় 1 মাসের বেতন হয় আমার 3,000 টাকা। তো আমার 2 মাসের বেতন কত রয়েছে, বকেয়া রয়েছে 2 মাসে কত আসে আমার 6,000 টাকা। তো আমরা লিখি বকেয়া বেতন, বকেয়া বেতন হিসাবভুক্ত হয়েছে, হিসাবভুক্ত হয়েছে। হুম, বকেয়া বেতন আমার এখানে হইব 6,000 টাকা, 6,000 টাকা। এরপর আমরা চলে যাই আমাদের এরপরের লেনদেনে। হুম, এরপরের লেনদেনটা হইলো আমাদের বলা হয়েছে আহ আসবাবপত্র ও অফিস সরঞ্জামের অনুমিত আয়ুষ্কাল 10 বছর, যার কোনো ভগ্নাবশেষ মূল্য নাই। তার মানে কি অবচয়ের জন্য আমার কি করতে হইব, জাবেদা দিতে হইব। তো আমরা লিখি অবচয় হিসাব ডেবিট, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, ভূত অবচয় হিসাব ক্রেডিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। কারণ লিখি অবচয় হিসাবভুক্ত হলো, অবচয় ধার্য করা হলো। হুম, আমরা ওয়ার্কিংস এ দেখাইছি অবচয়, অবচয় হলো প্রত্যেক বছর কত, 20,000 টাকা। ওকে। এরপর আমার রেওয়া মিলের যেই সমন্বয় দেওয়া আছে ওইটার জন্য আমরা কি করবো, জাবেদা দাখিলা দেখামু। রেওয়া মিলে সমন্বয় দেওয়া আছে আমার প্রদেয় নোট। প্রদেয় নোট সম্পর্কে বলা হয়েছে 12% প্রদেয় নোট 1/7/2023 তারিখে কি করা হয়েছে, নেওয়া হয়েছে। তো এক্ষেত্রে আমরা কি করবো, প্রদেয় নোটের 6 মাসে কি করতে হইব, সুদ দিতে হইব। তো
প্রদেয় নোটের ক্ষেত্রে সুদের জাবেদা হইল সুদ খরচ হিসাব ডেবিট, সুদ খরচ হিসাব ডেবিট, সুদ খরচ হিসাব ডেবিট, প্রদেয় সুদ হিসাব ক্রেডিট, প্রদেয় সুদ হিসাব ক্রেডিট, ক্রেডিট। ওকে, তো এখানে আমরা একটু দেখাই দেই সুদের ক্যালকুলেশনটা। আমার প্রদেয় নোট ছিল 50,000, 50,000 গুণ 12% ভাগ 12 গুণ 6 দিলে আমার এখানে আসতেছে 3,000 টাকা। কত? 3,000 টাকা। 3,000 টাকা আসতেছে। ব্যাখ্যাটা দিয়ে দেই। প্রদেয় নোটের প্রদেয় নোটের বকেয়া সুদ হিসাবভুক্ত ভুক্ত করা হলো। এই ছিল আমার করণীয়। খ, জাবেদাগুলা আবার আমরা একটু দেখি। উম, প্রাপ্য হিসাব ডেবিট, সেবা হিসাব ক্রেডিট, বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, সুদ খরচ হিসাব ডেবিট, প্রদেয় সুদ হিসাব ক্রেডিট। জাবেদা দিলাম। এখন আমরা চলে যাবো করণীয় গতে। করণীয় গতে আমার চাইছে আহ, কার্যপদ্ধতি তৈরি করো, 10 ঘর বিশিষ্ট কার্যপদ্ধতি তৈরি করো। তো আমরা চলে যেতেছি 10 ঘর বিশিষ্ট কার্যপত্র তৈরি করে। কার্যপত্র তৈরি করার প্রথম ধাপ হইতাছে রেওয়া মিল যেটা দেওয়া আছে ওইটা হুবহু রেওয়া মিল কলামে কি করতে হইব, কার্যপত্র ঘরে তুলতে হইব। পরবর্তীতে সমন্বয়গুলা যেগুলা অঙ্কের নিচে দেওয়া আছে ওইগুলা কি করতে হইব, আমার সমন্বয় করতে হইব। অর্থাৎ জাবেদা কইরা, জাবেদা কইরা কি করতে হইব, এই সমন্বয়তে আহ, কার্যপদ্ধতি কি করতে পোস্টিং করতে হইব। পোস্টিং করার ক্ষেত্রে যে প্রসেসটা মেনটেন করতে হইব এটা আমরা সরাসরি দেখাইতেছি। তো আমরা চলে যেতেছি 10 ঘর বিশিষ্ট কার্যপত্রে। তো কার্যপত্র আমরা লিখতেছি, এইটা হলো গিয়ে আমার গ। প্রতিষ্ঠানের নাম অনন্যা ট্রেডার্স, ট্রেডার্স। কার্যপত্র, কার্যপত্র সালটা হলো 2023 সালের 31শে ডিসেম্বর তারিখের তারিখের সমাপ্ত বছরের জন্য, সমাপ্ত 31 ডিসেম্বর তারিখের জন্য, সমাপ্ত বছর হইব না, তারিখের জন্য। ওকে, তো কার্যপত্রের মধ্যে আহ র মিলটা প্রথমে আমার তুলতে হইব। র মিলটা তুললাম। পরবর্তী ধাপে আমার কি করতে হইব, সমন্বয়গুলা সমন্বিত করতে হইব এবং সমন্বয়গুলা আমরা হিসাবভুক্ত করব সমন্বয় কলামে। যেটা রেওয়া মিলের পরবর্তীতে যে কলামটা দেওয়া আছে ওই কলামে কি করব আমরা, সমন্বয়গুলা কি করুম, সমন্বিত করুম। তো প্রথম সমন্বয় ছিল আমাদের প্রাপ্য হিসাব ডেবিট, সেবা হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব কি ছিল, ডেবিট ছিল। তো আমরা প্রাপ্য হিসাবে টাকাটা বসামু। প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব ডেবিট 60,000 টাকা, 60,000 টাকা। এবং সেবা হিসাব ক্রেডিট, ক্রেডিট 60,000 টাকা, 60,000 টাকা বসায় দিলাম।
এরপরে দ্বিতীয় জাবেদা ছিল বেতন হিসাব ডেবিট। বেতন হিসাব ডেবিট ছিল কত? 6,000 টাকা বসালাম আমরা। এবং বকেয়া বেতন, যেহেতু ঘর নাই সেহেতু আমার ঘর খুলতে হইব। বকেয়া বেতন হিসাব, বকেয়া বেতন হিসাব, বকেয়া বেতন হিসাব। হুম, সেম টাকা হইব কত? 6,000 টাকা। 6,000 টাকা হইলো, আচ্ছা। 3 নম্বর ছিল অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। তো অঙ্কতে আমার অবচয় হিসাব দেওয়া নাই, এই জন্য আমার কি করতে হইব? অবচয় হিসাব খুলতে হইব। অবচয় হিসাব, অবচয় হিসাব। আচ্ছা, সমন্বয় ঘরে লিখুন ডেবিট। অবচয় ছিল কত আমার? 20,000 টাকা। এক দুই, না, 20,000 টাকা অবচয় ছিল আমার। 20,000 টাকা। 20,000, 1 2 3 4। এখন আমরা চলে যাবো পুঞ্জীভূত অবচয়ের দিকে। জাবেদা ছিল অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। 20,000 টাকা ক্রেডিট। হ্যাঁ, ক্রেডিট। আচ্ছা, গেল। এরপর আমার জাবেদা ছিল সুদ হিসাব ডেবিট, প্রদেয় সুদ হিসাব ক্রেডিট। সুদ হিসাব এবং প্রদেয় সুদ হিসাবের জন্য কোনো ঘর করা, কোনো হিসাব খাত নাই। তো এই দুইটা হিসাব খাত কি করতে হবে আমার? নিচে খুলতে হইব। তো আমি এই দুইটা হিসাব খুলতেছি এখানে। সুদ হিসাব ডেবিট, সুদ খরচ হিসাব ডেবিট, প্রদেয় সুদ হিসাব ক্রেডিট, যেটা আমরা লাস্টের জাবেদা দিছিলাম। প্রদেয় সুদ হিসাব ক্রেডিট। ওকে। আচ্ছা, সুদ খরচ হিসাব ডেবিট। সুদ হিসাবে ডেবিট ছিল টাকার অ্যামাউন্ট আমার 3,000 টাকা। তো আমরা লিখলাম 3,000 ডেবিট, এবং ক্রেডিট দিকে লিখলাম 3,000 টাকা। তো এখানে আমরা কি করলাম? সব খরচগুলো কি করলাম? দেখা দিলাম। এরপরে আমরা কি করব? হুম, হুম, ওকে। এরপর আমরা যেটা করব, র মিলের যেই যোগফলটা আছে, সেটা আমরা কি করব? বসাই দিব। র মিলের যোগফলটা, র মিলের যোগফলটা আমার আছে 1,00,000। আমরা দেখে বসাই একটু। আহ 4,70,000 আছে আমার র মিলের যোগফল। 4,70,000 র মিলের যোগফল। তো আমরা কি করলাম? র মিলের যোগফল কি করলাম? বন্ধ করলাম। 4,00,000 লেখা যাবে না। হুম, 4,70,000। হুম, 4,70,000। এবং উম, সমন্বয় কলামের যদি যোগ করি, এটার যোগফল আমার আসতেছে 79,000। 79,000 টাকা আসতেছে আমার সমন্বয়ের যোগফল। উম, এই পর্যন্ত ঠিক আছে যদি যোগফল ঠিক থাকে। এরপর আমরা কি করব? সমন্বিত রামিল করব। এরপর আমরা কি করব? সমন্বিত রামিল করব। সমন্বিত রামিল করার আহ, নিয়ম হইল গিয়া ডেবিট ডেবিট যোগ, ক্রেডিট ক্রেডিট যোগ, ক্রেডিট ডেবিট বিয়োগ, ক্রেডিট ডেবিট বিয়োগ। তো নগদ, এখানে নগদে কোনো অ্যামাউন্টই এখানে আমার নাই। তো আমরা কি করি? সরাসরি আমার চলে যাব 78,000। এরপর আমি দেখতেছি এখানে আমার আছে 60,000। 60,000 হয় 1,20,000। উম, এরপর আমি দেখতেছি এখানে আমার আছে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাবের কোনো কিছু নাই, তো সরাসরি ক্রেডিট হয়ে চলে যাব 43,000। এরপরে আমি দেখতেছি
আমার সাপ্লাইস আছে ডেবিট, ডেবিট আছে 12,000। এরপরে দেখতেছি বিজ্ঞাপন, কোনো কিছু নাই, ডেবিট 36,000। এরপরে দেখতেছি আমি এখানে আসবাবপত্র, ভুল জায়গায় বসায় ফেলাইছি। এটা আমি বসাম হইলে গিয়ে এই কলামে। ওকে। হুম, সাপ্লাইজ, সাপ্লাইজ বসামু 12,000, 12,000 বসাইলাম। এরপর আমার এখানে আছে বিজ্ঞাপন, কোনো কিছু নাই, 36,000 সমন্বিত র মিলে। এরপরে আমার আছে আসবাবপত্র 2 লাখ, সমন্বিত র মিলে ডেবিট 1 2 3 4 5। হুম। এরপর দেখতেছি পুঞ্জীবিত অপচয়, এখানে 20,000, 20,000, 40,000। এরপরে দেখতেছি আমি মূলধন আছে, কোনো কিছু নাই, 2,17,000। এরপর আমি দেখতেছি আমার বীমা খরচ আছে, বীমা খরচ রিলেটেড কোনো কিছু নাই, সরাসরি চলে যাব 18,000। আচ্ছা, এরপর দেখতেছি আমি প্রদেয় নোট, প্রদেয় নোট সম্পর্কে আমার কিছু নাই, তো প্রদেয় নোট চলে যাব ক্রেডিট পাশে 50,000। এরপর চলে যাব আমার বেতন, বেতন হইল গিয়া দুইটাই কি ডেবিট। এখানে বেতন চলে যাব কত, 36,000 টাকা, 36,000। এরপরে অফিস ভাড়া কোনো কিছু নাই, 36,000 টাকা চলে যাব ডেবিট দিকে। তো টাকাটা আমি এখানে ক্রেডিট দিকে লিখছি, টাকাটা যাব ডেবিট দিকে 36,000। আচ্ছা, এরপরে চলে যাব ভাড়া 36,000 ডেবিট। এরপরে চলে যাব সেবা, সেবা খাত আছে 1,40,000। আর কত আছে, 60,000, দুইটা যোগ করলে 2 লাখ, 1 2 3 4 5, 2 লাখ। এরপরে আমার বকেয়া বেতন ক্রেডিট দিকে 6,000, 6,000। এরপরে আমার অবচয়, অবচয় রিলেটেড কোনো কিছু নাই, ডেবিটটা ডেবিট 20,000। এরপর সুদ খরচ কিছু নাই, 3,000, ডেবিটটা ডেবিট। এবং ক্রেডিট দিকে দেওয়া আছে প্রদেয় সুদ 3,000, প্রদেয় সুদ কত, 3,000। ওকে। উম, এখন আমরা একটু আইটেম গুলো একটু দেখি প্রথম থেকে। হুম, 78,000, 1,20,000, 43,000, 1,20,000, 1,20,000, 36,000, 2 লাখ, 18,000, 36,000, 36,000, ঠিক আছে। এরপর আমরা এই পাশে দেখি 20,000, 3,000, এই পাশে 3,000, 3,000, 6,000, 2 লাখ। 2,50,000, তারপরে 2,10,000, 40,000। ঠিক আছে, অ্যামাউন্ট গুলো আমার। এখন আমি যেটা করব, আমি উম, যেই হিসাবগুলো আছে, প্রদেয় হিসাবটা এই পাশে লিখছি, প্রদেয় হিসাবটা ওই পাশে চলে যাবো আমার। প্রদেয় হিসাবে দায় 43,000। ওকে। এখন আমি যোগটা মিলাই, 4,43,000, একটা শূন্য বেশি দিচ্ছে আবার, 43,000 যোগ, এরপর আমার 18, 43,000 যোগ 40,000 যোগ যোগ 2 লাখ, 17,000 যোগ 50,000 যোগ 2 লাখ যোগ
6,000 যোগ 3,000, যোগ দিলে আমার এখানে দিতেছে 5,59,000, ঠিক আছে। তো আমরা যোগ ফলটা লিখতেছি লাস্টে, দায় পাশে। দায় পাশে আমার আসতেছে 5,59,000, এবং সম্পত্তি পাশেও আমার যোগ ফলটা কত হইব? 5,59,000, 5,59,000। ওকে, তো এই পর্যন্ত আমার ঠিক আছে অঙ্ক। হুম, এই পর্যন্ত অঙ্ক আমার ঠিক আছে। উম, এরপর আমি চলে যাবো আমরা আহ, আয় বিবরণীতে। তো আয় বিবরণীতে যাইব আহ, খরচ এবং আয়গুলা, এবং আর্থিক অবস্থা বিবরণীতে চলে যাব আমার সম্পত্তি এবং দায়গুলা। ক্লিয়ার? তো প্রথমে আমি ট্রান্সফার করতেছি। নগদ নগদ হইলে আমার সম্পত্তি কত? 78,000 টাকা আমি ট্রান্সফার করলাম। এরপরে দেখতেছি আমার আছে হইলে গিয়া প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব আমার সম্পত্তি, এটা চলে যাব ব্যালেন্স শিটে 1,20,000। ওকে, এরপরে চলে যাব প্রদেয় হিসাব, এটা আমার দায়, ব্যালেন্স শিটে চলে যাব। এরপরে চলে যাব, এরপরে হলো সাপ্লাই। সাপ্লাই ছিল আমার সম্পত্তি, চলে যাব আর্থিক অবস্থা বিবরণীতে 12,000। এরপরে চলে যাব বিজ্ঞাপন। বিজ্ঞাপন হলো আমার খরচ, এটা চলে যাবে বলে গিয়া আয় বিবরণীতে 36,000। এরপরে চলে যাব আসবাবপত্র অফিস সরঞ্জাম, এটা চলে যাব সম্পত্তি পাশে 2,00,000 টাকা। আচ্ছা, এরপর চলে যাব আমার পুঞ্জীভূত অপচয়। পুঞ্জীভূত অপচয় হইল গিয়ে দায়, এটা হলো গিয়ে 40,000 টাকা। উম, এরপরে চলে যাব আমার মূলধন। মূলধন হলো দায়, আর্থিক অবস্থা বিবরণী চলে যাব 2,17,000 টাকা। আচ্ছা, এরপরে চলে যাব আমার উম, এরপরে চলে যাবে বীমা খরচ। বীমা খরচ খরচ এটা চলে যাব কত? 18,000 টাকা। 18,000। এরপরে চলবে প্রদেয় নোট। প্রদেয় নোট দা আর্থিক অবস্থা বিবরণীতে 50,000 টাকা। এরপরে চলে যাব বেতন। বেতন চলে যাব ইয়াতে আমার বিশদ আয় বিবরণীতে 36,000। এরপর আমার চলে যাব ভাড়া। ভাড়া হচ্ছে বিশদ আয় বিবরণীতে 36,000। এরপরে চলে যাব আমার সেবা আয় 2,00,000, বিশদ আয় বিবরণী ক্রেডিট পাশে। এরপরে চলে যাব আমার বকেয়া বেতন। বকেয়া বেতন চলে যাব আর্থিক অবস্থা বিবরণীর দায় পাশে। এরপরে অবচয়। অবচয় চলে যাব আমার আর্থিক অবস্থা আয় ব্যয় বিবরণীতে 20,000 টাকা। এরপরে চলে যাব আমার সুদ। সুদ ও খরচ, এটাও চলে যাব আমার আয় বিবরণীতে, সুদ হলে গিয়ে 3,000। এরপরে চলে যাব আমার প্রদেয় সুদ। প্রদেয় সুদ হলো আমার দায়, এটা চলে যাবো আর্থিক অবস্থা বিবরণী দায় পাশে 3,000 টাকা। ওকে। ওকে, এখন আমরা যেটা করব, ক্রেডিট পাসটা যোগ করব। ক্রেডিট পাসের আইটেম গুলো হইলো আমার আহ, 2,00,000, 2,00,000 টাকা। এবং আর কোনো আইটেম আমার ক্রেডিট পাসে নাই। তো ক্রেডিট পাসের যোগফলটা আমরা বসাই, 2,00,000 টাকা। এই পাশে 2,00,000, 2,00,000 টাকা বসাইলাম। ওকে, ক্রেডিট পাশের যে আইটেম গুলো আছে ওইখান থেকে ডেবিট পাশের যে আইটেম গুলো আছে 36,000, 18,000, তারপরে 36,000, 36,000, তারপর 20,000, 3,000 বিয়োগ দিলে আমার এখানে আহ, নিট লাভ আইতেছে 51,000 টাকা। নিট লাভ আইতেছে কত? 51,000 টাকা আইতেছে আমার নিট লাভ। ওকে,
এটা হইতেছে আমার কি, নিট লাভ। নিট, লাভ হইতেছে 51,000 টাকা। এবং এই নিট লাভটা আমার চলে যাব আহ, সম্পত্তি পাশে, সরি দায় পাশে চলে যাব, 51,000 টাকা চলে যাব। ওকে, এরপর আমরা কি করব, আমাদের যেই ইয়াটা আছে প্রথম থেকে, সম্পত্তি এবং দায় পাশে আইটেম গুলা কি করবো, যোগ দেবো। আচ্ছা, যোগ দেবো, 43,000, 40,000, 4 লাখ, 2,17,000, এরপর আমরা কি 50,000, এবং 3,000। হুম, যোগ দেব। এবং সম্পত্তি পাশে যে আইটেম গুলো আছে, ওই আইটেম গুলো যোগ দেবো আমরা। একটু মিলাই, 78,000, 12,000, 1,20,000, 12,000, 2 লাখ, 2 লাখ, এই আইটেম গুলো আমরা কি করব, যোগ দিব। যোগ দিলে আমার এখানে যোগ ফলটা আসবো 4 লাখ। হুম, যোগ ফলটা আসবো আমার 4,10,000, 4,10,000, 4,10,000। এই পাশে আসবো 4,10,000। ওকে, এটা আমরা মাঝামাঝি দিয়ে দেয়, যেহেতু ওইগুলো দিচ্ছে আমরা প্রত্যেকটা মাঝামাঝি। ওকে, তো যদি 4,10,000, তো আমাদের আর্থিক অবস্থা বিবরণী কি আছে, ঠিক আছে। এরপর আমরা কি করবো, ব্যালেন্সিং গুলার নিচে কি করবো, দুইটা করে দাগ দিয়ে দেবো। ওকে, দুইটা করে কি করবো আমরা, দাগ দিয়ে দেবো। হুম, হুম, ওকে, তো এইভাবে কি করবো আমরা, উম কার্যপত্র কি করব, তৈরি করব। তো কার্যপত্র কি হবে, এভাবে আমরা তৈরি করব। হুম, ঠিক আছে। তো আমার আজকের ইউটিউব চ্যানেল ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।